আগেরটা মনে রেকর্ড হয় নাই। আচ্ছা ঠিক আছে, তা দেখিনি। তোমরা তো একটু ক্লাসে অ্যাটেন্ড থাকো বেশি। আচ্ছা ঠিক আছে, 300 মনোযোগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা হচ্ছে এএসআই এস এর ক্ষমতা। আমরা যদি কোনো ধারার সাথে 174, 290, 300 লিখি, মার কাটবে না। কিন্তু আমরা একটু থাকবো যে এই প্রশ্ন কখন দিব, এই 300 ধারাটা কখন ইউজ করবো আমরা আজকে জানবো। এখন কার কার ক্ষমতা রয়েছে, এই এই 300 ধারাটা কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য, একটু মনোযোগ দেন। যে আমরা সবসময় বেশি ধারা লিখলেই মনে হয় আমরা মার্ক বেশি পাবো, সেটা না। সবসময় চেষ্টা করবেন যত কম ধারা দেওয়া যায়, অ্যাকুরেট ধারাটা দেওয়া যায়। তাহলে বলা রয়েছে এখানে জুনিয়র এএসআই বা এসআই এর ক্ষমতা। এখানে ক্ষমতাটা বলছে, প্রথম ক্ষমতা হচ্ছে অবশ্যই একজন এএসআই কে বলা রয়েছে, ওই যে আমরা এএসআই দায়িত্ব কর্তব্য যেখানে পড়বো 207 গতে যেখানে বলা রয়েছে যে একজন সুরতাল করতে পারে, সেই ক্ষেত্রে 300, 174 লিখতে পারেন, কোনো সমস্যা নাই। এখানেই আপনার যে এএসআই যে সুরতাল করতে পারে, সেটা আমরা 299 আমরা ক্লিয়ার হয়ে গেছি। হে এসআই, এসআই এবং হেড কনস্টেবল কথা বলা রয়েছে। এখানেও 300-তে আমরা অনুরূপ যেটা পাবো, যে একজন এএসআই জুনিয়র এএসআই কে, অর্থাৎ সিআরপিসি 174 এক অনুযায়ী তদন্তের ক্ষমতা দেওয়া হয়েছে। অর্থাৎ পাওয়ারটা দেওয়া হয়েছে 174-এ, কিন্তু বলা রয়েছে এই 300 বিধান মতো একজন এএসআই কে ক্ষমতা দেওয়া হয়েছে, এটা বুঝতে হবে আপনাকে। তবে কখন দিবে, কোন ক্ষেত্রে দিবে, যখন একজন এসআই উপস্থিত উপস্থিত থাকলে এএসআই তদন্ত করতে পারবে না, পারবে না, পারবে না। থানায় যদি এসআই উপস্থিত থাকে, কোনো ক্রমে এএসআই রে দিবে না। আগে এগুলো বিধান ছিল, আগে বাদে এএসআই করা হতো, কিন্তু একলা কালের প্রেক্ষার সময়ের পরিস্থিতিতে তদন্তকারী কর্মকর্তা বেশি রয়েছে, অ্যাভেলেবেল রয়েছে, এই জন্য এএসআই দরকার নাই, এএসআই দরকার নাই। তাহলে এখন একজন এএসআই কখন তদন্ত করবে না, এক হচ্ছে সাব ইন্সপেক্টর তাহলে করবে না, আরেকটা বিষয় হচ্ছে যদি কোনো সন্দেহজনক হত্যা, সাসপেক্ট কোনো, এখানে আইনে বলছে ফুল প্লে যদি সম্ভাবনা থাকে, এটা আইনের ভাষা, ইংরেজিতে রয়েছে, সন্দেহজনক যদি হত্যা থাকে, সেই সন্দেহজনক হত্যার ক্ষেত্রে এএসআই তদন্ত করবে না, তো করবে না। মনোযোগ দিন। কনস্টেবলের দায়িত্ব, কনস্টেবলকে তদন্ত করবে, এই 300-তে ক্লিয়ার করে কনস্টেবল তদন্ত করতে পারবে না। তবে পারবে কখন, অন্য কর্মকর্তা না থাকলে সিনিয়র কনস্টেবল দিয়ে করাবে। কোন ক্ষেত্রে, এই 300 দ্বারা বলছে যত মৃতদেহে পাহারা দিবে, অবস্থার নোট দিবে, ময়নাতদন্তের ব্যবস্থা নিবে, এগুলো হচ্ছে কি, এগুলা তারা করতে পারবে। বুঝতে পারছেন কনস্টেবলের কার্যক্রমটা কি? একজন কনস্টেবলের কার্যক্রমটা কি দেখছেন তো, যে কনস্টেবল তদন্ত করতে পারবে না, তবে অন্য কর্মকর্তা সিনিয়র কনস্টেবল করতে পারবে। তা কি, তার কাজটা হচ্ছে মৃতদেহ পাহারা দিবে, অবস্থার নোট দিবে, সিচুয়েশনটা বা কি কি অবস্থা নোট দিবে, কোথায় নোট দিবে, জিডিতে নোট দিবে, এবং ময়না তদন্তের ব্যবস্থা নেবে। এটা একটা মূল বিষয়। তাহলে আমরা কি জানি 174-এর এক অনুযায়ী কে কে তদন্ত করবে, একজন এএসআই, এএসআই এর অধীনস্থ কর্মকর্তা। কোন ক্ষেত্রে এএসআই তদন্ত করতে পারবে না, যদি সন্দেহজনক মৃত্যু হয়, নাকি নাকি যখন এসআই উপস্থিত থাকেন, এটা কোন পরিস্থিতি এসে তদন্ত করতে পারবে না, অন্য শর্তটা কি, যখন ফুল প্লে, এটা হচ্ছে ওই যে সাসপেক্ট হলে। কনস্টেবল কি তদন্ত করতে পারে শ্রোধাল? না, কখনোই না, কখনোই না। কোন অফিসার না থাকলে সিনিয়র কনস্টেবল করবে। হ্যাঁ, লাশের দায়িত্ব নিবে, প্রেরণের ব্যবস্থা করবে, এই হলো এইটুকু, আর কোনো কিছু না।